আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কোরবানি ঈদ গেল মাত্র কয়েকদিন হলো। আচ্ছা, আল্লাহর দরবারে আমাদের আপনার কোরবানিটা কবুল হলো কি হলো না, আসলে এটা নিয়ে বিচার বিশ্লেষণ করার আগে আমি আপনাকে বলবো আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন আল্লাহর দরবারে আপনার কোরবানি কবুল হয়েছে কিনা। ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। কারণ এই পৃথিবীর বুকে মানে আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে আপনার ইনকাম হালাল না হারাম সেটা অন্য কেউ না জানলে আপনি নিজে জানেন। আপনি যেই সম্পদ আপনি আর্ন করেছেন, জীবনে কামিয়েছেন, সেটা কি মানুষের অন্যজনের সম্পদ, কাউকে ঠকিয়ে কি সেই সম্পদ করেছেন, সেটা কি হারাম কিনা আপনি তো সেটা জানেন। তারপরের কথা, এই যে আপনি কোরবানি দিলেন, সেই সেই টাকাটা কোথা থেকে এসেছে, সেটা কি কিস্তি তুলেছেন নাকি কোনোখান থেকে সুদের টাকা নিয়েছেন, সেটা দিয়ে কোরবানি দিচ্ছেন, সেটা কেউ না হোক আপনি কিন্তু জানেন। আর তারপরের কথা হলো, কোরআনের সূরা আল কাউসারে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর উদ্দেশ্যেই সলাত আদায় করো আর কোরবানি করো। প্রথমে কি বলেছে? প্রথমে বলছে সলাত আদায় করো, মানে নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, তারপরে কোরবানি দাও। কোরবানিটা দেওয়া ওয়াজিব, আপনার যদি সামর্থ্য থাকে আপনার উপর ওয়াজিব, কিন্তু সলাটটা হলো ফরজ। সেটা মানে নামাজটা ফরজ, সেটা কোনো অজুহাতে ছাড়া যাবে না। ইমাম আহমেদ বিন হাম্বল বলেছেন যে কেউ যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় বন্দি করো, মানে সেটা যদি ইসলামিক রাষ্ট্র হয়, আইন হিসাবে সেটা তাকে জেলে বন্দি করো। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন কেউ যদি সলাৎ আদায় না করে তাকে হত্যা করতে হবে। সেই যুগের আরবের বিদ্বানগণ তারা বলেছেন যে যদি এমনটা হয়, স্বামী সলাৎ আদায় করে স্ত্রী করে না, আবার স্ত্রী সলাৎ আদায় করে স্বামী করে না, তাদের কোনো ডকুমেন্টের দরকার নেই, কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই, কোনো লেখালেখির দরকার নেই, তাদের আসলে এমনিতেই তালাক হয়ে গেছে। সেটা আরবের বিদ্বানগণ সেই আমলে বলে গেছেন। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুমিন বান্দা আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হলো সলাৎ। যে সলাৎ আদায় করে, মানে যে নামাজ প্রতিষ্ঠা করে, সে হলো মুমিন, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। হাদিস সহিহ, বুখারী মুসলিমের অসংখ্য অগণিত এই হাদিসটি এসেছে। তারপরে এই যে আবার কোরবানির কথায় ফিরে ফিরে আসা যাক। এই যে আপনি কোরবানিটা দিলেন, অবশ্যই সেটা তো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কয়জনে আর এই কোরবানিটি দেয়? অধিকাংশ ক্ষেত্রেই তো আমরা শো অফ দেখি। গরু কিনেছে, সেখানে একটা ছবি তুলে ফেসবুক স্টোরিতে দিল, আলহামদুলিল্লাহ, ডান। গরু নিয়ে আসছে, সেটাও আবার ছবি তুলে ফেসবুকে পোস্ট মারছে, গরু কিনে নিয়ে এলাম। তারপরে গরু যখন জবাই দেয় সেটা নিয়ে একটা পোস্ট, গরুকে জবাই দিলাম আল্লাহর নামে, এরকম দেখে পোস্ট দেয় গরু। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরু যে জব দেওয়ার পর পড়ে থাকে মাটিতে, সেটার উপরেও বসে অনেকে ছবি তুলে ফেসবুকে আপলোড করে, চিন্তা করা যায়। তারপর আবার সন্ধ্যার দিকে যখন গরু ওই যে কাটাকাটি শেষ হয়, ছবি তুলে ফেসবুকে, আমি নিজে দেখেছি, ফেসবুকে আপলোড দিয়েছে যে আমাদের মাংস বানানো শেষ, এখন আমরা গোস্ত বিলি করব। আপনি কাকে দেখাচ্ছেন? এই ইবাদত বা এই যে কোরবানি, এটা তো আল্লাহ তাআলাকে দেখার জন্য। আর আল্লাহ তাআলার কাছে এটা, এই কোরবানির গোস্ত বা রক্ত, এগুলো কিছুই পৌঁছায় না। পৌঁছায় হলো আপনার অন্তর, আপনার অন্তর থেকে কিভাবে কোরবানি দিচ্ছেন। আর আপনি যেটা আল্লাহকে দেখানোর কথা আপনি দেখাচ্ছেন এলাকাবাসীকে, আপনি দেখাচ্ছেন জনগণকে। আবার মানে কোরবানি দিচ্ছেন, আগে দেখছেন কে কত টাকা দিয়ে কোরবানি দিয়েছে, কেউ 2.5 লাখ টাকা দিয়ে, আপনি চিন্তা করেন আমি 3 লাখ টাকা দিয়ে কোরবানি দিব, আমি কেন পিছু হটবো, আমি কেন নিচে থাকবো? এই চিন্তাধারা নিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি কিভাবে কবুল হতে পারে? আপনার বড় চাচার সাথে ঝগড়া, আপনার একটা চাচাতো ভাইয়ের সাথে আপনার ঝগড়া, তারা 2টা গরু নিয়ে আসছে দেখে আপনি 4টা গরু নিয়ে আসছেন। হ্যাঁ, আমি কেন তাদের থেকে কম যাব? তারা 2টা নিয়ে আসছে, আমি 4টা নিয়ে আসবো, মানে হিংসা। মানে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা নিয়ে আসছেন, কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি লোক দেখাচ্ছেন, যেটা আল্লাহকে দেখানোর কথা। তাহলে এটা কি ভাই এক ধরনের শিরিক হচ্ছে না? আল্লাহকে দেখানোর কথা আপনি মানুষকে দেখাচ্ছেন, এটা তো শিরিকের পর্যায়ে পড়ছে, সোজা হিসাব। তাই কোরবানিটা দিতে হবে পুরোপুরি হালাল টাকায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর তার আগে অবশ্যই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্যই বলেছি যে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন আপনার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। কারণ আপনি তো জানেনই আপনি কোন টাকা দিয়ে কোরবানি দিয়েছেন, আপনার সম্পদ, এত সম্পদের উৎস কি, আপনার টাকা পয়সা কোথা থেকে আসছে, আপনি কি কোরবানির আগে নামাজ প্রতিষ্ঠা করছেন কিনা, সেটা সেই হিসাব করলে, নিজেকে নিজে প্রশ্ন করলে ইনশাল্লাহ সেটার উত্তর পেয়ে যাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।